দেখো কালারফুল ফাতিল এমনি এমনি করে কাটতে লাগে টেলি একটু একটু দেখো এমনি কাটা মানে খেজুর গাছ এটার উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিই তাহলে পুরা ফুইরা ছাই হয়ে গেছে মশলা দিয়ে। তো তোমরা এখন দেখাইতেছি মানে খেজুর গাছ অলরেডি কাটা হয়ে গেছে গা আমি আয়োনার আগেই অক্ষণ জাস্ট এটা ডেলিতে একটু টাচ দিতে লাগে নাহলে রস কেমনে বেরিয়ে যাবো। তো ওইটাই কেমনে এটা দেখাইতেছি তোমরা দেখো কালারফুল ফাতিল খেজুরের রস টুকাইবার লেগা। এমনি এমনি করে কাটতে লাগে টেলি একটু একটু মেঘলা থাকলে না কাটলে সারে আর কি। এদিকে বাইন্দা দিছে একদম এই কি কইটা আস্তে আস্তে ঘামাইতে আছে। দেখো এমনি কাটার মানে খেজুর গাছ এন থেকে রস বাইরে পড়ে এটার মধ্যে মানে সবাই তো নর্মাল দে মানে কালারফুল দেয় না আমরা একটু কালারফুল দিয়েছি আর কি যাতে দেখতে সুন্দর লাগে। এই দেখো এটা হচ্ছে সেই হাতিয়ার যে হাতিয়ার দিয়ে খেজুর গাছ কাটানি হয় এই এই হাতিয়ার দিয়া। এখন আমার মা খাত্রকা কিলা আরে সিলাস না খাত্রকা কিলারে হইব মার আমার মা কম না আমার মাও কি কেউ থেকে কম নেই কি আমার মা একদম আকরি চাই রয়েছে আকরি চাই রয়েছে। চলো বন্ধুগণ এবার হয়েছে খেজুরের রস নামানোর পালা দেখা যাক কদ্দুর রস হয়েছে দুইটা গাছ মিললা তখনও কিন্তু রস পড়তেছে কিন্তু এদিকে নামাই দিছি আবার বিকালে কাইটটা দিমু অন ফেনা বেরিতেছে মানে অক্ষণ মানে গাছের ভাইলিছে এটা লেয়ার বেরিতেছে। এই দেখো বন্ধুগণ রস এবার একটু একটু করে রস বানাই তার মানে রস জমাই তারপর লালি হইব মানে কমের মধ্যে মানে 1 লিটার লালির লেগা তার এটা মানে 1 লিটার লালির লেগা 4-5 লিটার রস লাগে। এটা জাল দিয়া জাল দিতে দিতে জাল দিতে দিতে জাল দিতে দিতে তারপরে এটা লালি হয় মানে কোনো ভেজাল মিশালে তো আরো কম লাগলো স্যার আর ভেজাল না মিশালে একদম পিওরেস্ট। তো মানে এটা প্রায় 400 টাকা করে কিলো বুঝছো নি খেজুরের মানে রস লিটার 1 লিটার 400 টাকা। ও 1 লিটার 400 টাকা এই আর কি। এখন আমি কাটবো হয়েছে খেজুরের গাছ মানে গাছ তো কাটেই আছে মানে ডেলি একটু কাটটা দিতে লাগে আর কি রাত্রের রসটি ভালো হয় আর দিনে রোদ উঠতে গেলে রসটি একটু বন্ধ হয়ে যায় রস খাওয়া যায় না। তো রাত্রের রসটি ভালো আর কি যদি ভোরবেলায় তোমরা খাইতে পারো এই আর কি। তো করে একটু একটু চেষ্টা দিব হাতিয়ার হলো এলাইছি গাছ কাটবে লেগা এই একটা গাছ কমপ্লিট হয়েছে একদম ফ্রেশ করে কাটটা ওইটা ধুয়ে টুয়ে দিছি একদম। গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম টু মাই বেরোজগারিওয়ালা ব্লগ। তো চলো আজকে দিনটা শুরু করি আর দিন শুরু হইতেছে যে অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে জীবন মনে এরিয়া শেষ হইতো না বাপরে বাপরে বাপ সকাল সকাল অ্যাসাইনমেন্ট শুরু এটি লেখা আবার ইউনিভার্সিটি যখন লাগবো সাবমিট করতে কি তার করুম কষ্টের কথা। বন্ধুগণ রেডি হয়ে গেছি গা মাছ টান টান কইরা যেতেছি ইউনিভার্সিটি তাও আবার এটা কি কয় এটা জমা দিতে অ্যাসাইনমেন্ট কইয়া লাভ নেই বন্ধুগণ কইয়া লাভ নেই যাই হোক আর কয়েকদিন তারা আমরা তরফ এলো কে হইব আয় পড়লাম ইউনিভার্সিটিতে আয় আবার খানা শুরু আমি যেদিকে যাচ্ছি শুধু খাইতাছি ওই খাইতাছি আপকে কে ট্রিট দিছে তাই একটু পরে মোমো ট্রিট দিব তাই একটু পরে মোমো ট্রিট দিব তাই আমি কে ট্রিট দিলাম তুই পয়সা তুই দিবি না আমি কেমন তাই দিব তার থেকে আমি তো বন্ধুগণ আয়া বললাম ইউনিভার্সিটির সাইরা বাড়িতে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেছে অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেছে আয়া বললাম বাড়িতে বাস আয়া বলছি ওখানে একটা সেরা একটা রেসিপি বানাইতে সেরা বলতে একদম সেরা একটা রেসিপি বানাইতে মানে বেগুন দিয়েই বানাবো রেসিপিটা জাস্ট তোমরা দেখো মানে খুবই লোভনীয় খুবই টেস্টফুল হতে যেতেছে রেসিপিটা। তো আজকের রেসিপিটার লাগা ইনগ্রিডিয়েন্টস লাগবে হচ্ছে ধনিয়া পাতা রসুন আদা পেঁয়াজ টমেটো আর শুকনো লঙ্কা আর এদিকে আছে বেগুন।
3 পিস। এবার এটা একটু ফাইরে লইতে লাগবো যাতে মানে মশলাটা এটার ভিতরে ঢুকে। আরে খাতি এত সম্ভব হইতেছে না। দেখো মশলা যাতে ভিতরে ঢুকে ভালো কইরা একটু কাইটটা দিতে লাগবো যাতে মশলাটি ভালো করে ভিতরে ঢুকে। এই দেখো দোকান এই শুকনা কড়াইতে মরিচটা হালকা টাইলা লই, তাহলে মিক্সার করতে ভালো হইব। দেখো মরিচও ভালো করে একটু করে লইছি, এবার মিক্সার করতে সুবিধা হইব। আর এদিকে গেছে সব কিছু পেঁয়াজ টমেটো আদা রসুন সব। তো বন্ধুগণ এক লগে মিক্সার লাগা যাতে ভালো করে মিক্সড হয়, লবণও দিয়ে দিতেছি আর হলুদ চাইব। লবণ আর হালকা হলুদ গেল যাতে সব কিছু ভালো করে মিক্সড হয়ে যায় একবারে। বন্ধুগণ অলরেডি মিক্সারটি লাগাইয়া দিতেছি, এবার আস্তে করে ফ্রাই করে লাগবো। এবার তোমরা কবে চামিচ দিয়ে করে লাগাইতেছি, কারণ এর মধ্যে যে পরিমাণে মরিচ দিছি হাতে তুললে হাত জ্বলবো, এর লেগা চামিচ দিয়ে একটু স্টাইল করতেছি। এটার উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিই, তাহলে ফ্লেভারটা ভালো হইব, টেস্টটা ভালো হইব। কেমন লাগতেছে কও এটা দেখা। বেশি কিছু না বন্ধুগণ, হালকা একটু তেল দিয়া ফ্রাই করতে বয়াই দিছি, দেখা যাক কেমন হয়। নতুন তো কেমন হইব জানি না, আশা করা যায় ভালোই হইব, কারণ আমি রান্নাছি তো আশা করতে পারি যে ভালো হইব। জানি না কেমন হইতেছে বন্ধুগণ, কিন্তু হইতেছে কিছু একটা, এদুর জানি। আমার দুঃখের কথা কি কম বন্ধুগণ, আমার প্রথম এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেল গা। কি অবস্থা দেখো, মানে আমার এই প্রথম আমার কোনো এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেছে বন্ধুগণ। ফুইরা মানে করার অবস্থা তোমরা আমি দেখাইতে পারতাম না। কি অবস্থা ফুইরে পুরা, মানে কি মশলাটি ফুইরে ছাই হয়ে গেছে গা। মানে আমার টমেটোটা মানে অ্যাড করা উচিত হয়েছে না আর কি, টমেটো অ্যাড করছি এর লেগা মানে বেশি জল জল হয়ে গেছে গা, ছেড়া দিতেছে মানে মশলাটা ছেড়া দিতেছে আর কি। শেষ একদম তেলে সাধ্য হয়ে গেছে গা, কড়াই শেষ, কড়াইয়ের মানে একদম ফুইটা টুইটা অবস্থা কাহিল হয়ে গেছে গা। এটা দেখাই পারতাম না বন্ধুগণ। ইস যা হয়েছে আমার খতরনাক বালা পোপাট হয়ে গেছে গা আমার, মানে ফুইটা টুইটা যা হয়েছে কি তার কমো। তোমরা অবশ্যই দেখতেছো রেজাল্ট কি তার কম যাবে। তো তোমরা অবশ্যই টমেটো অ্যাড করো ছাড়া বানাইও, মানে পেঁয়াজ দিতে পারো টমেটো অ্যাড করো না, কারণ মানে বেশি জল জল হয়ে গেলে গা মানে মশলাটা থাকতো না, যেটা আমার লোক হয়েছে। তো আমার মানে প্ল্যান তো সাকসেসফুল, মানে এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে না তো কি হয়েছে, যাতে তোমরা সাকসেসফুল হয় অবশ্যই তোমরা টমেটোটা দিও না। এই প্রথম আমার এক্সপেরিমেন্ট ফেল হইলো, যাই হোক কি তার করুম, হয় এমন। মানে তেলে সাধ্য হইলো, মানে এমন আমার মানে প্রায় 2 সপ্তাহ তেল শেষ। ভাবছি এক্সপেরিমেন্ট করুম, তেল শেষ হলেও শেষ সব তেল গেল, মানে সব যে কয়লা হইতো না, ফেল তো ফেল হই কি তার কোন যাবে। এটা একটা এক্সপেরিমেন্ট, মানে এটা একটা এক্সপিরিয়েন্স তোমার সামনে তুলে ধরলাম আর কি। এই দেখো বন্ধুগণ জাস্ট মশলাটি দেখো পুরা ফুইটা ছাই হয়ে রয়েছে, মশলাটি পুরা ফুটে গেছে গা মশলাটি। আর তেল তো শেষ অবস্থা। এই হয়েছে আমার অবস্থা, এক্সপেরিমেন্ট মানে প্রচণ্ড পরিমাণে ফেল হয়ে গেল। যাই হোক এরও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, এক্সপেরিমেন্ট করতে যাই কি তার হইব। গন্ধা তারিকা আমি ভাবছিলাম মানে কত সুন্দর হইব, সুন্দর গুলি মারা সুন্দর। যাই হোক কি তার করা যাবে বন্ধুগণ, কিচ্ছু করার নেই, হয়ে গেছে তো হয়ে গেছে গা। তার করুন বন্ধুগণ, এক্সপেরিমেন্ট তো ফেল হয়েছে। যাই হোক এক্সপেরিমেন্ট ফেল হওয়ার ভিডিও যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও স্যার। টাটা।